স্পেশাল কচুর শাক আমার প্রচুর খেতে ইচ্ছে করছিল, সেজন্য বাসা থেকে নেমে সোজা চলে আসলাম মাঠে। এখানে অনেক সুন্দর সুন্দর কচুর শাক আছে, যদিও মাঝখানের পাতাগুলো রোদে একদম পুড়ে গেছে, এগুলোর স্কিনে প্রবলেম হয়েছে। যাই হোক, আমি ওইখান থেকে কিছু সুন্দর সুন্দর পাতা ডগা সহ নিয়ে আসলাম। এগুলাকে এখন কাটাকাটি করা শুরু করে দিছি। একদম কুচি 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 করে আমি এগুলাকে কেটে নিচ্ছি। সব সময় যে শুধু ভালো মন্দ খেতে হবে এমনটা কিন্তু না। কিছু কিছু সময় বিনা টাকায় বিনা পয়সায় এভাবে মাঠ ঘাট থেকে কচুর শাক নিয়ে এসেও খাওয়া যায়। এমনিতে কচু শাক আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো কাজ করে, চোখের জন্য অনেক ভালো কাজ করে। ইদানিং আমি খুবই চোখে কম দেখি, চোখে খুবই প্রবলেম করতেছে, বলতে গেলে এক কথায় খুবই প্রবলেম করতেছে চোখে। তো এই জন্য কচুর শাক অন্তত সপ্তাহে একদিন হলেও খাওয়ার চেষ্টা করছি। আর তাছাড়া কচুর শাক যদি শীতল দিয়ে রান্না করা হয়, একটু বেশি করে শীতল দিলে এটা এত পরিমাণে খেতে ভালো হয়, মানে বলার বাহিরে। গ্রানটা এত সুন্দর বের হয়, মানে কি বলবো, আমার তো এখনই বলতে গিয়েও আমার মানে মুখে পানি চলে আসতেছে, যদিও এটা আমি খেয়ে ফেলছি অনেক আগেই। তো যাই হোক, আমি রান্না করতে চলে আসলাম। তো আপনারা যারা জানেন না কচু শাক কীভাবে রান্না করতে হয়, মানে যারা আদরের ঘরে দুলালি এখনো পর্যন্ত রান্না বান্না শিখেন নাই, তারা একটু মনোযোগ দিয়ে দেখে শিখে নিন কিভাবে রান্না করছি। সো জাস্ট গো। দেখতে দেখতে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। এটাকে এখন আমি ভালো করে ঘুটনি দিয়ে ঘুটে নেব, যাতে এটা একদম ফিনিশিং হয়ে যায়, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন।